আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই আমের বালাচাও আচার আপনারা একবার বানিয়ে খেলে এটার প্রেমে পড়ে যাবেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার চুলার একদম লো হিটে লবণটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। লবণটা এভাবে ভেজে নিলে পরবর্তীতে বালাচাও থেকে আর পানি ছাড়তে পারবে না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার চুলার লো ফ্লেমে মরিচ গুঁড়াটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাঁচা আম। মরিচ গুঁড়াটাকে এভাবে তেলে ভেজে নিলে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে, কিন্তু অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমগুলোকে মশলা আর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম একে একে পেঁয়াজ বেরেস্তা আর রসুন ভাজা। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাঁচা আমের মৌসুমে আপনারা একবার হলেও আমের বালাচাও আচার বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে খেতে কেমন লাগলো। এবার বালাচাও আচারে কিছু মশলা দিয়ে দিব। 2 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ আমার স্পেশাল আচারের মশলা, আর 1 চা চামচ আমচুর পাউডার। এটা আমার ঘরে তৈরি আমচুর পাউডার। মশলাগুলো অ্যাড করার পর আমি আচারটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মুচমুচে টক ঝাল মিষ্টি কাঁচা আমের বালাচাও আচার। মাশাআল্লাহ, শুনতেই পারছেন আচারটা কতটা বেশি মুচমুচে হয়েছে। দেখতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আমগুলো এখনো কতটা বেশি মুচমুচে আছে। আমার আজকের এই ভাজা আমের বালাচাও আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।